প্রিয় সাকিব আল হাসান ভাইয়া, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ ভাইয়া। আপনি যে খেলাটা আমাদের কাছে দেখিয়েছেন ভাইয়া, এই খেলা বাংলাদেশের ক্রিকেটের অডিয়েন্সরা 2099 সালের আগে কোনোদিনও ভুলবে না ভাইয়া। দুর্দান্ত, অনবদ্য, মাথা নষ্ট, খেপাটে, পাগলাটে, মাথা নষ্ট লেভেলের একটা ব্যাটিং পারফরমেন্স দেখাইয়া আপনি পেভিলিয়নের দিকে হাঁটা দিচ্ছেন। তার একটু পরেই ক্যাপ্টেন শান্তি রহমান আমাদের বুকে বাপ্পারাদের মতো অশান্তির আগুন জ্বালিয়ে আবারও সে সোজা প্যাভিলিয়নের দিকে কি হাঁটা চলছে। এখন পুরো ম্যাচ এসে পড়ছে কার উপর? তাহিদ হৃদয় আর সেই 38 বছরের মুরব্বী, যাকে সরানোর জন্য নানান ধরনের পাইতারা আপনারা করছেন। সাকিব আল হাসান ভাইয়া, গত ম্যাচেও তো শ্রীলঙ্কার সাথে আপনি দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করছেন ভাইয়া। আজকের ম্যাচেও আপনি সেটার ধারাবাহিকতা ঠিকঠাক ভাবে বজায় রেখেছেন। ভাইয়া, আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। দেখতে 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 আমরা আশা করছিলাম লিটন কুমার দাস ভাইয়াও দুর্দান্ত কিছু করব, না, ভাইও আমাদেরকে প্রত্যেকবারের মতো হতাশ করি। ভাইও খুব দুর্দান্ত ভাবে আউট হয়ে গেছে, এটা শুনি আমরা প্রচন্ড খুশি ভাইয়া। আমরা মানে এই যে সৌম্য সরকার যে নাই, তার দায়িত্বটা যে আপনারা এইভাবে কাঁধে তুলে নিবেন, এটা আমাদের চিন্তায় ছিল ভাইয়া, এটা আমাদের চিন্তায় ছিল। নাজমুল হোসেন শান্ত ভাইয়া, 23টা বল আপনি গুনে 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 অপচয় করি মাত্র 1400 রান নিয়ে আপনি আউট হই পেভিলিয়নের দিকে হাঁটা দিলেন ভাইয়া। আমরা এই ঋণ কিভাবে শোধ করব? এই যে নিউ ইয়র্কের মাঠে এতগুলা বাংলাদেশের ক্রিকেট দর্শকরা বসিয়ে আছে, তাদেরকে কিভাবে আপনারা এত খুশি করে দিলেন ভাইয়া? তারা তো খেলা দেখে খুশি ভাইয়া। 2099 সালের আগে তারা এই ম্যাচের কথা বলতেই পারত না, যে এত চমৎকার ভাবে আমাদের প্রত্যেকটা ব্যাটসম্যান খেলিয়ে এসছে, অথচ আমাদের বলাররা কি দুর্দান্ত লেভেলের ইম্প্যাক্ট রাখি এই ম্যাচটার 113 রানে আটকাইছিল সাউথ আফ্রিকার ইনিংসকে। সেই ইনিংসের এগেনস্টে আপনারা ব্যাটিং করতে নামে আপনারা যে খেলাটা দেখাইলেন ভাইয়া, এই খেলা তো আমরা কখনো বলতাম না ভাইয়া। আমাদের মন চাইতেছে আপনাদেরকে খুব যত্ন করি, ভালোবাসি, আপনাদের গলায় ফুলের মালা দিই, পুরো এলাকার ভিতরে চান্দা তুলি, আমরা সিন্নি বিতরণ করি যে ভাইয়া আপনারা দুর্দান্ত খেলছেন, অনবদ্য খেলছেন, মাথা নষ্ট খেলছেন ভাইয়া। এবং আপনারা এভাবে করি সোজা আগায় যেতে থাকেন পাবনার দিকে ভাইয়া, কারণ ওখানে অনেকেই অপেক্ষা করতেছে আপনাদেরকে বরণ করে নেওয়ার জন্য। আমরা কি অপরাধ করছিলাম ভাইয়া? আমরা কি বাপ্পারাজ আনোয়ার হোসেন কাকা নাকি প্রবীর মিত্র কাকা? আমরা কি অপরাধটা করছিলাম? বারবার বেহাইয়া নির্লজ্জের মতো আমরা খেলাটা দেখবার জন্য বসে যাই, আর দিন শেষে এভাবেই আমাদের হৃদয় ভগ্ন হয়, এভাবে আমাদের হৃদয় ভাঙে, খান খান টুকরা টুকরা হয়ে যায়, আর আমরা দিন শেষে গান গাই ফাইটটা যায়, অবুকটা ফাইটটা যায়। ওরে মামাই যখন ব্যাটে নাই মা আস্তে কইরা ডাব্বা মাইরা মাথা তুইলা হাইটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এভাবে প্রত্যেকটা ম্যাচে আমাদের বুকটা ফাটি যায়, কিন্তু আপনাদের লজ্জার চোখের পর্দা কিন্তু খোলে না। আল্লাহ আপনাদেরকে সবকিছু দিয়েছে ভাইয়া, ধন দৌলত, গাড়ি বাড়ি, ঐশ্বর্য, মান সম্মান, শুধুমাত্র লজ্জা ছাড়া। এই লজ্জাটা আপনাদের যদি ঠিকঠাক ভাবে হইতো ভাইয়া, দোয়া লাগতো না, আপনারা ব্যাটিং পারফরমেন্স দিয়ে জবাব দিতেন যে আপনারা বেস্ট ভাই। এভাবে চালাইতে থাকেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ক্রিকেট একদিন অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ ভাইয়া।